প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি থাকবে ডিম বাজারজাতকরণ বিষয় নিয়ে। আপনি বিভিন্নভাবে ডিম বিক্রি করতে পারেন। এই যে আমার যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো হেসারিতে যাবে। যেহেতু গ্রীষ্মকালীন সময় আপনারা জানেন হাঁসের ডিমের দামও কম থাকে, মুরগির ডিমের দামও কম থাকে। এই জন্য আমি এই ডিমগুলো আমি হেসারিতে পাঠাবো এবং সেখান থেকে বাচ্চা ফুটিয়ে আমি বাচ্চা বিক্রি করব এবং আমারও কিছু বাচ্চা লাগবে, এই জন্য ডিমগুলো পাঠাচ্ছি। তো এই ডিমগুলো যখন আমরা হেসারিতে পাঠাই সেই সময় আমাদের ডিমগুলো যেন আমরা বুঝতে পারি যে এটা আমাদের ডিম, এই জন্য আমরা এভাবে সিল মারি এবং এই যে মার্কার কলম আছে, মার্কার কলমগুলো দিয়ে আমরা এভাবে লিখে দিই। এই যে এফ লিখে দিলাম। এভাবে আমরা প্রত্যেকটা ডিমেতেই আমরা মার্কার কলম দিয়ে এভাবে লিখে দিই এবং সিল মারি যেন আমাদের ডিমটা হারিয়ে না যায়। মানে অন্য অন্য খামারের ডিমগুলো যেহেতু আসে এবং এই যে সিল মেরে দিলাম এবং মার্কার কলম দিয়ে লিখে দিলাম। এভাবে আপনারা যদি হেসারিতে আপনারা ডিম রাখেন তো আবার আপনাদেরকে অবশ্যই এভাবে কিছু চিহ্ন দেওয়া লাগবে যেন সেই চিহ্ন অনুযায়ী আপনি বুঝতে পারেন যেটা আপনার ডিম এবং এই ডিমটা আপনি হারিয়ে যাবে না এবং আপনি অল্প সময়ে ডিমগুলো খুঁজে পাবেন। এই জন্য আমি একটা একটা করে দেখুন সবগুলো এই যে ডিমেতে এই যে হবে এই যে সিল মারতে হবে DEO। এটা আমার একটা সংকেত, একটা সিল, এটা আমি দিয়ে দেব প্রত্যেকটা ডিমেতে। আপনি যখন খামারি হবেন আপনাকে অবশ্যই মানে পরিশ্রমী হতে হবে, মানে অধিক পরিশ্রমী যাক বলে। যেহেতু যেখান থেকে আপনি আয় করবেন সেখানে আপনাকে অবশ্যই শ্রম এবং অর্থ দুটাই ইনভেস্ট করতে হবে। যদি শ্রম এবং অর্থ ইনভেস্ট না করেন সেক্ষেত্রে আপনি স্বাধীন মতন কোনো ব্যবসা করতে পারবেন না, পরের অধীনে কোনো চাকরি করতে হবে। আর পরের অধীনে চাকরি করাটা কেমন যে করে সে জানে। যেহেতু আমি স্বাধীন একটা বিজনেস করি তো অবশ্যই আমার এই কোম্পানিতে আমি নিজেই কর্মচারী এবং আমি নিজেই বস। তো আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে, অর্থ ইনভেস্ট করতে হবে। যেহেতু আমার খামার দেখাশোনার জন্য লোক ছিল, সেও কাজ করে এবং আমি নিজেও কাজ করি। তো এইভাবে আপনাকে সুন্দরভাবে এই চিহ্ন দেওয়া লাগবে। এখানে টোটালি কতগুলো ডিম আছে ফারদিন? 216 পিস সম্ভবত। এই 216 পিস ডিমগুলোকে এই একে একে এভাবে সিল মারতে হবে, কারণ এইগুলোকে আপনি হেলায় হেলায় মানে নষ্ট করা যাবে না। সবগুলো কি আপনাকে কি করতে হবে? গুরুত্ব সহকারে এই খামারের কাজগুলো আপনাকে করতে হবে। এগুলো না করতে পারলে আপনি সফল হবেন না, মানে সফলতা কখনো আপনার আসবে না। কারণ এই ডিমগুলোর উপরে যখন আপনি সিল মেরে দেবেন সেক্ষেত্রে হেসারি কর্তৃপক্ষ মার্কার কলম দিয়ে আপনাকে এভাবে হয়তো ডিমগুলো এলোমেলো করতে পারে, হয়তো নষ্ট ডিমও দিতে পারে। কিন্তু যখন আপনি সিলটা মেরে দিবেন, আপনার নিজস্ব একটা সিল, সংকেত সিল, সেক্ষেত্রে আপনার এই হেসারির যে কর্তৃপক্ষ যারা মালিক আছে তারা আপনার ডিমগুলো কোনো এলোমেলো করতে পারবে না, গড়বড় করতে পারবে না। এই সেফটির জন্য আমি এগুলো করে দিচ্ছি। তো আপনি যখন খামারি হবেন তখন আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। কৌশলী বলতে কি বোঝায়? কৌশলী শব্দ অর্থ আপনাকে মানে যুগ উপযোগী, এক কথা যে সময় যেটা প্রয়োজন সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে। গ্রীষ্মকালীন যদি আপনার হাঁসের ডিমের চাহিদা কমে যায়, গ্রীষ্মকালীন সময়
যখন হাঁসের ডিমের চাহিদা কমে যায়, দামটাও কমে যায়, সে সময় যদি ডিমগুলো বাজারজাতকরণ না করতে পারেন, সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ ঠিক এই সময় আপনার হাঁসগুলো খাবার খায় আবদ্ধভাবে। ফিড এবং ধান, এই দুটো জিনিস আমি খাওয়াই। তো সেই সময় আপনাকে কি করতে হবে, বাজারটা যদি আপনি না পান, বিক্রয় যদি না করতে পারেন, সেক্ষেত্রে আপনি তো পুরোটাই লসে পড়ে যাবেন। একদিকে হাঁসের খাবার, আরেকদিকে আপনি ডিম বিক্রি করতে পারছেন না। এরকম সমস্যায় যেন আপনি না পড়েন। এর পরবর্তীতে আমি সেকেন্ড টাইম আরেকটি ভিডিও বানাবো, সেটা হচ্ছে আপনার হাঁসের ফিড নিয়ে। কি ফিড খাওয়ালে আপনার হাঁসের ডিম বেশি হয়। আর ফিডেরও বিভিন্ন ধাপ আছে, কোয়ালিটি আছে। আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।